হ্যালো গাইস, ঈদের পর আজকে তোমাদের সাথে আমার প্রথম দেখা। আজকে তোমাদেরকে দেখাবো চিকেন বান রেসিপি। আরো 1 কাপ নিই। এরকম করতে করতে আমি 3.5 কাপ ময়দা নিয়েছিলাম। এরপর এখানে মেইন উপকরণ 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, 2 প্যাকেট গুঁড়া দুধ না দিতে চাইলে মাখানোর সময় তরলটুকু দিতে পারো, কোনো সমস্যা হবে না। এরপর দিয়েছিলাম 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এরপর আমার কাজ মনের মাধুরী মিশিয়ে আমি এখানে মাখিয়ে যাবো শত্রুর কথা মনে করেছিলাম গাইস। এরপর নিয়েছি উষ্ণ গরম পানি, ওই 1 আঙুল ডুবিয়ে রাখা যাবে, এরকম গরম হলেই চলবে, এর থেকে বেশি গরম করার কোনো প্রয়োজন নেই গাইস। আর তোমরা বড়লোক হলে দুধ দিয়ে মাখাতে পারো, কোনো ব্যাপার না, তবে পানি দিয়ে মাখালে কিন্তু রেজাল্টটা একদম পারফেক্ট আসবে। এই তো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটু সয়াবিন তেল অ্যাড করে আমি এখানে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম ঠিক 4 ঘন্টা পরে, দেখো কতটা সুন্দর ফুলে একদম টুইটব্বর হয়ে গেছে। এবার আবার হাত দিয়ে চেপে বায়ুটা বের করে মেখে নেব গাইস। ফুলে ওটা দেখে যেমন কি ভালো লাগছিল তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, এবার পুরটা রেডি করে নেব। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে হাড় ছাড়া মাংস নিয়েছি। প্রথমে মাংসগুলোকে অ্যাড করেছি। মাংসগুলো অবশ্যই কুটি কুটি করে কেটে নিতে হবে। এরপর একে একে লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু গরম মশলা, একটু মুরগির মাংসের মশলা, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে সামান্য একটু সয়া সস অ্যাড করেছি। তারপর দিয়ে দিয়েছি গাজরটা আমার ডিপ করা ছিল, আমি গ্রেট করে খুব সুন্দরভাবে অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স মানে ভাজাভাজি করে নেব, এই আর কি। তারপর সামান্য একটু সাইড করে দিলাম। তারপর একটু তেল অ্যাড করে এখানে 2 চামচ মতো ময়দা খুব সুন্দরভাবে ভেজে নিব। ভাজাভাজি হয়ে গেলে এখানে আমি দুধ অ্যাড করেছি। এই ক্ষেত্রে দুধটা কিন্তু দেওয়াই লাগবে, কারণ দুধ ছাড়া কিন্তু হোয়াইট সস একদমই হবে না। তারপর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে টমেটো সস অ্যাড করেছি। আমার এখানে টমেটো সস শেষ হয়ে গিয়েছিল। টমেটো সস যত বেশি দিবে তত খেতে মজা হবে। এই তো পুরটা তৈরি। এবার আমি আমার দইয়ের কাছে ফিরে গেলাম। প্রথমে এই ডোটা 2 ভাগ করে নিয়ে খুব সুন্দরভাবে আবার একটু মথে নিচ্ছিলাম। মথে নেওয়া হয়ে গেলে আমি এরকম লম্বা করে প্রয়োজন মতো লেচি কেটে নিয়েছি। এই 3.5 কাপ ময়দা দিয়ে আমার বেশ অনেকগুলো চিকেন বান তৈরি হয়েছিল। আমি অনেক রকম ডিজাইন করে চিকেন বানগুলো তৈরি করেছিলাম। প্রথমে সামান্য একটু ময়দা দিয়ে খুব সুন্দরভাবে গোল মতো গুটি করে নিয়েছি। এরপর মন মতো পুর অ্যাড করেছি। তারপর চারপাশ থেকে নিয়ে এসে খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে, যেন মুরগির মাংসগুলো বের না হয়ে আসে। এই তো আমার গোল লাড্ডু চিকেন বান তৈরি। সেম ভাবে আমি এখানে সমস্ত চিকেন বান তৈরি করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসি 10 মিনিট পর। এরপর এখানে আমি একটা ডিমের কুসুম খুব সুন্দরভাবে ফেটিয়ে সেই কুসুমটা এখানে অ্যাড করছি। ডিমের কুসুম অ্যাড করলে চিকেন বানের কালারটি কিন্তু অনেক সুন্দর আসে। যাই হোক, এরপর আমি এখানে অ্যাড করব সাদা তিল। একেবারে অপশনাল, তোমরা বাসায় থাকলে অ্যাড করতে পারো, না থাকলে নাও অ্যাড করতে পারো, কোনো রকম সমস্যা হবে না, তবে দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এবার একে একে সমস্ত চিকেন বানগুলো ভেজে নেওয়ার পালা। তোমরা চাইলে কিন্তু ওভেনে বেক করে নিতে পারো। গাইস, আমি আবার ওভেন ছিল না বাসায়, আমি তেলেই ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, একদম দোকানের মতো পারফেক্ট। গাইস, তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা কত সুন্দর জুসি। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা গাইস।